আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আমি নাসিম আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হোস্টিং প্যানেলে বা সি প্যানেলে যদি আমরা বলি যে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে আছে, এখান থেকে ইনস্টল করা যায়, কিন্তু অনেক সিকিউরিটি ইস্যুতে অনেকেই জানতে চান যে কিভাবে ম্যানুয়ালি করতে হয়, বা কোনো একটা হোস্টিং সার্ভার আছে যেখানে হয়তো বা এই সাপোর্টটা আছে, এটা কাজ করে না, অথবা এই সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলার এই অপশনটাই নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যেটি করণীয় আছে সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ। তো এখান থেকে আমরা মূলত ফাইলসে যাব, ফাইল ম্যানেজারে আগে যাব, ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করে এখান থেকে পাবলিক HTML এ যাব, public.html। ফাইল ম্যানেজারে ক্লিক করলে এখানে আমরা সি প্যানেলে লগ ইন করার পর ফাইল ম্যানেজারে আসলে পরে পাবলিক HTML এ যাব। এখানে কিছুই পাবেন না, অথবা সিবিএন নামে একটা পাবেন, ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন। তো এরপরে আমরা ওয়ার্ডপ্রেসটা অবশ্যই wordpress.org, এখান থেকে লাস্ট যেই আপডেটটা থাকবে wordpress.org, এখানে যদি আমরা মূলত দেখি যে ওয়ার্ডপ্রেস এখন পর্যন্ত কি অবস্থায় আছে, তাহলে আমরা এখান থেকে আপডেট জানতে পারবো। সো মোস্ট প্রবাবলি 43% প্লাস ওয়েবসাইট যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে হয়েছে, এরকম একটা আপডেট মাঝে মাঝেই ঢুকলে আপনারা এখানে পাবেন। যাই হোক, আমরা যাব, এই জায়গায় লেখা আছে যে পাওয়ারফুল ফিচার কি কি আছে, কাস্টমাইজেবল ডিজাইন, এসইও ফ্রেন্ডলি, অবশ্যই এসইও ফ্রেন্ডলি, অনেক রেসপন্সিভ মোবাইল সেট করা যায়, হাই পারফরমেন্স করা যায়, ম্যানেজ টু গো, হাই সিকিউরিটি, পাওয়ারফুল মিডিয়া ম্যানেজমেন্ট, ইজি অ্যান্ড অ্যাক্সেসেবল। আসলেই এই কয়টাই খুব ভালো কাজ করে এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। সো ওয়ার্ডপ্রেসে ঢোকার পরে আমরা এই জায়গা থেকে গেট ওয়ার্ডপ্রেসে গিয়ে ডাউনলোড করে নেব। এটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত 43% ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে, বা এটাকে বলে সিএমএস, ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টল করে কাজ করছে। এই জায়গা থেকে ডাউনলোড করলে স্বাভাবিকত ডাউনলোড হয়ে যাবে, আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম। সো আমি চলে যাব, আমি আপলোড করব। এখানে খুব ভালোভাবে যদি খেয়াল করেন, এই জায়গায় 5.9.2 এটা আপলোড করা আছে, ওপেন করব, এটা আপলোড হবে। তবে এই আপলোড হতে হতে যদি বলি যে খুব ভালোভাবে খেয়াল করে এই ভিডিওটা দেখবেন, এবং এই যা যা দেখালাম এগুলোকে মানে নিজে কানেক্ট করে তারপরে কাজ করবেন। দেখার পাশাপাশি করতে পারেন, বা কমপ্লিটটা একবার দেখে নিয়ে তারপরে করবেন, তারপরে আবার দেখে দেখে করবেন, আপনার জন্য খুবই ইজি হবে। যারা প্রথম ওয়ার্ডপ্রেস শিখছেন বা ওয়ার্ডপ্রেসে একদম লাইভ কাজ করতে চান অনলাইন বেজ, আমি ম্যাক্সিমামটাই অনলাইন বেজ করি। এরপরে আমরা এটাকে কেটে দেব। এটাকে কেটে দিলে এ জায়গায় আবার ক্লিক করলে চলে আসবে, কমপ্লিটলি চলে আসবে এখানে যে কয়টা ফাইল আছে। এই জায়গায় ওয়ার্ডপ্রেসের ফাইলটা আছে, এই জায়গা থেকে এক্সট্রাক্ট করে দেব। এটা জিপ অবস্থায় আছে, এক্সট্রাক্টে ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে দেব। এখানে ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট হয়ে যাবে, যেমন আমরা ডেস্কটপে করি। এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে গেলে এই জায়গায় ডাবল ক্লিক করে ঢুকবো। এই যে অপশনগুলো আছে এগুলো সব হচ্ছে আমি সিলেক্ট করব, কারণ এগুলো সিলেক্ট করে আপনার মোটামুটি আপনার জানতে হবে যে এই ফাইলগুলো আসলে কোন জায়গায় থাকা উচিত। এই জায়গায় সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মুভ করে দিব public.html এর ভিতরে। এখন আপাতত public.html এর ভিতরে ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডারের ভিতরে আছে, আমার এটা public.html এর ভিতরে পুরো প্রয়োজন। আমি এরকম ধরে উপর দিকে টান দিতে পারি, সিলেক্ট হবে, অথবা এটা ধরে শিফট ক্লিক করে ফার্স্টেরটা ক্লিক করে লাস্টেরটা ক্লিক করব, হয়ে গেল সিলেক্ট। এরপরে মুভে ক্লিক করব, মুভে ক্লিক করলে এই জায়গায় public.html ওয়ার্ডপ্রেস যেই কথাটা আছে এটা আমরা কেটে দেবো, তাইলে ডাইরেক্ট ও জায়গায় মুভ হয়ে যাবে। মুভ যেমন আমরা কাট করে এক ফোল্ডার দিয়ে অন্য ফোল্ডারে ফাইল নেই, তেমন। তারপরে এই ওয়ার্ডপ্রেস কথাটা এটা ডিলিট করে দিতে পারি, আমরা চাইলে এই জিপ ফাইলটাও ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দেয়াই বেটার।
কজ তাতে আপনার জায়গা কম, মানে জায়গার ব্যবহারটা কমে যাবে। দেখা যাবে যে ওটা 5-7 মেগাবাইট বা 20-25 মেগাবাইট নিয়েছিল, ওই মেগাবাইটটা আর লাগতেছে না, ওয়ার্ড মানে ফ্রি হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা করব, এখানে মূলত এসে আমাদের প্রথমে করতে হবে কি, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েটের পাশাপাশি আরেকটা কাজ করবে, এই যে ডাব্লিউপি কনফিগ যেটা আছে, ডাব্লিউপি কনফিগ স্যাম্পল, এইটাকে ডাউনলোড করে নিব। এইটাকে ডাউনলোড করে নিয়ে এইটার শো ইন ফোল্ডার দেখব, শো ইন ফোল্ডার দেখে এটাকে এরকম করে নিব, এই যে এই জায়গায় wp config.php, এইটা আমরা কারেকশন করব। এটাকে ডাউনলোড করে নিয়ে এটাকে ক্লিন করে নিব। আমার আগে ডাউনলোড করা ছিল তাই আপনাদেরকে দেখালাম। এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। নোটপ্যাড প্লাস প্লাসটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস, অথবা আপনাদের কাছে অন্য কোনো সফটওয়্যার যদি ইজিয়ার মনে হয় সেটাও করতে পারেন। এই জায়গা থেকে আপনি লেটেস্টটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করে নিলে বিষয়টা এরকম দেখা যাবে। যাই হোক, তো আমরা এখানে এখানে যাব, এখানে হচ্ছে যে কাজ, আর পাশাপাশি আমরা হচ্ছে cPanel-এর মেইন ফাইলের ভিতরে গিয়ে, মেইন cPanel-এর ভিতরে গিয়ে এখানে আমরা দেখব MySQL ডাটাবেজ, এ জায়গায় ক্লিক করব। MySQL ডাটাবেজের ভিতরে যাব, এখানে ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। যদিও এই ভিডিওটা আমার চ্যানেলে দেখানো আছে, আপনারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এ জায়গায় আমরা এখন একটা যে কোনো একটা নাম দিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করব। আর যে কোনো একটা নাম দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এটাকে আমরা কপি করে নিলাম, এটাকে আমরা এখানে বসালাম। এই যে ইউজার নেমে বসাবো, এটা কিন্তু ইউজার নেম, ডাটাবেজের নাম, ডাটাবেজের এক্স্যাক্টলি ডাটাবেজের নাম, ইউজার নেম না, ডাটাবেজের নাম। এই ডাটাবেজের নামে পেস্ট করলাম। ব্যাক যাব, ব্যাকে গিয়ে এখানে এটা ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এরপর হচ্ছে যে এ জায়গায় আরেকটা ডাটাবেস, মানে ডাটাবেস ইউজার ক্রিয়েট করবে। ইউজার ক্রিয়েট করতে গেলে অবশ্যই পাসওয়ার্ড লাগবে। ক্রিয়েটে ক্লিক করলে বলবে পাসওয়ার্ড এমটি আছে। এই জায়গা থেকে জেনারেটে গিয়ে যে কোনো একটা পাসওয়ার্ড, যে কোনো একটা টাফ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনার মনে রাখতে হবে, বিষয়টা এমন না। টাফ পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, অথবা এই জায়গা থেকে জেনারেট ক্লিক করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে বলে ই করে ইউজ দিস পাসওয়ার্ডে ক্লিক করলে এই জায়গায় ইউজ হয়ে যাবে। আর পাশাপাশি ওই পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা পাশাপাশি কপি করে নিয়ে আসবো, আমরা কপি করে নিয়ে আসবো, যাতে করে এই পাসওয়ার্ডটা আমরা এই যে পাসওয়ার্ড, যে ডাব্লিউপি কনফিগ নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করতেছি, এই পাসওয়ার্ডের এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলাম। এরপরে আমরা এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করলে এই যে ক্রিয়েট হয়ে গেল। এই নেমটাও, ইউজার নেমটাও আমি এই জায়গা থেকে কপি করব। কপি করে এই যে ইউজার নেম হেয়ার এখানে পেস্ট করে দেব। তারপরে গো ব্যাক, আবার ব্যাকে যাব। এরপর একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখেন যে অ্যাড ইউজার টু ডাটাবেজ, অ্যাড ইউজার টু ডাটাবেজে এই জায়গায় অ্যাড ক্লিক করে দুইটাকে, ডাটাবেজ এবং ডাটাবেজের ইউজার আইডি, দুইটাকে আমি ইউজার আইডি বা ইউজার নেমকে দুইটাকে আমি এই জায়গায় দেখাই যাচ্ছে ইউজার এবং ডাটাবেজ, এই দুইটাকে আমি সিঙ্ক করে দিব একসঙ্গে, মানে প্রিভিলেজ করে দিব, মার্জ করে দেব। দেন আবার ব্যাকে চলে যাব, এটা মার্জ হয়ে গেল। মার্জ হইতে হবে এই কারণে, আদারওয়াইজ আমরা ইনস্টলটা কমপ্লিট করতে পারবো না। এরপর হচ্ছে এখানে একটা লিঙ্ক আছে, আমরা এই লিঙ্কটা কপি করে একটু ব্রাউজারে পেস্ট করব। একটা চলে আসবে, এপিআই চলে আসবে। এই এপিআইটাকে ক্লিক করে সিলেক্ট করে কপি করে এই যে এপিআই এর অপশনটা আছে, সিন্স 2 সামথিং এটা লেখা, ডিফাইন এই যে লেখা আছে, এতটুকু সিলেক্ট করে এই জায়গাটায় পেস্ট করে দেবো এটা, কারণ ওইটা ছিল ডিফল্ট। আমরা নতুন একটা কি নিয়ে নিলাম,
এরপরে এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ মানে ওই যে ডব্লিউপি কনফিগ ওই জায়গায় সেভ হয়ে গেল, অথবা আমরা এটাকে সেভ কপি অ্যাজ এ ক্লিক করে এটাকে অন্য কোথাও নিয়ে আমি হচ্ছে ডব্লিউপি কনফিগ এ জায়গায় পিএইচপি হাইপারটেক্সট প্রসেস ফাইল এ জায়গায় খেয়াল করে এই জায়গায় এইটা সিলেক্ট করে আমি এটা ডেস্কটপে মনে করেন আলাদাভাবে সেভ করে নিলাম। এটা সেভ করে নিলাম, দেন কমপ্লিট। দেন এখানে ডব্লিউপি কনফিগ স্যাম্পল যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিব, দরকার নেই এটা আমার। এখানে আপলোড করে দিব ওই ডব্লিউপি কনফিগ ফাইলটা। ডেস্কটপে গিয়ে ডব্লিউপি কনফিগ এ জায়গায় সিলেক্ট করলে এটা সিলেক্ট পেয়ে যাব আমরা। এই যে এটাকে ওপেন করে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এটাকে কেটে দেব, এখানে একটা রিফ্রেশ দিব, আমাদের কাজ অলমোস্ট ডান। এরপরে হচ্ছে যে আমরা কোন ইস্যু করতেছিলাম, আমরা বিডি ফুড স্টোরি .com এটাই হচ্ছে ইনস্টল করতেছিলাম। এখানে ডাউনলোড করব, এই জায়গায় বলতেছে ডাটাবেজ এস্টাবলিশিং, ডাটাবেজের কানেকশনটা ঝামেলা আছে, আমরা কানেকশনটা করতে পারি নাই, হয়তো বা কোনো কারণে কানেকশনটা মিস করছে। আমরা আবার একটু দেখব যে কমপ্লিট আছে কিনা সব। হ্যাঁ কমপ্লিট আছে, গো ব্যাক, সবই ঠিক আছে, কিন্তু কি কারণে আমরা একটু চেক করে নেব। এটা ঠিক আছে, ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, ডাটাবেজের নাম হচ্ছে এটা, ডাটাবেজের নামটা একটু চেক করে দেখব। ওকে ওকে, ডাটাবেজের নামের সঙ্গে আমরা একটা জিনিস মিস করে গেছি, প্রত্যেকটা দুইটার নামের সঙ্গেই হ্যাশ আছে। তো আমরা হচ্ছে এখান থেকেও করতে পারি, অথবা এরকম যদি মিস হয় তাহলে এই জায়গা থেকে এডিটে গিয়ে এই যে ডব্লিউপি কনফিগে ক্লিক করে এডিটে গিয়ে এটাও এডিট করে নিতে পারি এখান থেকে। এ জায়গায় এডিটে গেলে এ জায়গায়ও দেখতে পাবো, আমরা পুরোটা দেখতে পাবো এখানে। এখানে এই যে এখানে একটা দুইটা জিনিস বাদ গেছে, আমরা সেভ করে দিলাম আবার। এবার আবার একটু রিফ্রেশ করে দেখি। সেভ করে দিলাম, কিন্তু সেভ করলেও হচ্ছে না। হ্যাঁ এখানে আমরা একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছিলাম, এখানেও মানে দুইটা ওয়ার্ড অ্যাড করেছিলাম, বেসিক্যালি একটা জায়গায় একটা মিসিং ছিল, ওইটা অ্যাড করে দিলাম। দেন যদি আমরা ঢোকার পরে এখানে দেখা যাচ্ছে যে কমপ্লিট হয়েছে। তো যখনই আমরা এটা কারেকশন করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল জিনিসগুলো আমরা ঠিকঠাক মতো বসাচ্ছি কিনা। তো আমার যেভাবে মিস্টেক হলো ওইভাবে জানি না হয়। সো মিস্টেক এরকম হতে পারে, সেটাও এর ভিতরে দিয়ে প্রমাণ হয়ে গেল, আমি কাজ করতে করতে মিস্টেক হয়েছে সেটাও বোঝা গেল। যাই হোক, এরপরে আমরা কন্টিনিউ যাবে, এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে এখানে চলে আসবে, এরপরে সাইট টাইটেল দিব। এরপরে ইউজার নেম আমি যেটা দিতে চাই আমি ওইটা দিব, উইদাউট কোনো ধরনের ই ছাড়া। পাসওয়ার্ড যেটা আমার পছন্দ ওইটা আমি দিব এখানে। তারপরে ইমেল অ্যাড্রেস যেটা আমি দিতে চাই আমি ওইটা দিব। এখানে একটা ট্রিক আছে, যদি আপনি ডেভেলপ করার আগে যেন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স না হয় সেইটা আপনি করে দিতে পারেন ইচ্ছা করলে। আমি করছি না, আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করলে মোটামুটি টাইম নেবে 2-1 মিনিট টাইম নিতে পারে, অথবা কুইকলি হয়ে যেতে পারে। হয়ে গেছে। আর আপনি চাইলে এই আইডি পাসওয়ার্ড সেভ করে দিতে পারেন, যেহেতু আমার নিজের পিসি আমি সেভ করে দিলাম, আবার চাইলে নাও সেভ করতে পারেন। লগইনে যখনই ঢুকবেন তখন আইডি পাসওয়ার্ড অটোমেটিকলি বসে যাবে, এটা হলো যে সুবিধা। অথবা আপনি সিকিউর চাইলে বা আপনি কোনো কারোর জন্য কাজ করলে তাহলে এটা সেভ না করলে হয়, নিজের ওয়েবসাইট হলে ইজিলি সেভ করতে পারেন। আচ্ছা।
লগ ইন করলাম। এই মোটামুটি আমাদের পুরো ওয়েবসাইটে, আমি যদি এখন দেখাই পুরো স্টোরিতে, পুরো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এভাবে করে আমরা যে কোনো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেস সাইট বানায়া কাজ করতে পারি। তো ওয়ার্ডপ্রেস করার পর ডিফল্ট একটা পেজ এভাবে আপনাদের অন্য কোনোভাবে শো করতে পারে, আমার এভাবে শো করতেছে। আর আসার পরে হোম পেজে মানে ড্যাশবোর্ডে ঢোকার পরে এভাবে শো করবে। এরপরে অনেক ধরনের কম্পোজিশন আছে, বিভিন্ন ধরনের মেকিং, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ওগুলো আপনারা ইজিলি সেট আপ করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে। আজকে ভিডিও এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং যে কোনো হেল্পের জন্য আমাকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।